আহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহায়ণ মাসের মাহফিলের তৃতীয় দিনে মাগরিবের বৈঠকে বসার আল্লাহ তৌফিক দান করলেন। মাগরিবের পরে প্রথম বৈঠকে আল্লাহ বসার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আগামী দিন মাগরিবের পরে এই মজলিস আর থাকবে না। কারোর জন্য জীবনের শেষ মজলিসও হতে পারে। আবার আল্লাহ যদি কবুল করেন ফাল্গুন মাসের মাহফিল আসবে আর আমরা আসব, বহু দূরের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজের ওযু করার জন্য যখন যাই তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ মনে হয় আর পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন,
আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান, মৌত তো এত দূরে না। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। আসলে আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, ধনীগিরি এগুলো সব প্রকাশ পায়। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পর তার ফাঁসি হবে, যত দুনিয়ার লোভনীয় জিনিস তার কাছে পেশ করা হোক না কেন, ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে না, কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে নাই। কার কখন কোন সময় দুনিয়া থেকে রওনা করা লাগবে এটা তো কারো জানা নাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন, পাতা দিয়া ঘর উঠাইছো, আশা করা যায় আল্লাহর ফজলে 1টা বছর বয়স পাইবে, কিন্তু তোমার আমার হায়াতের 1 বছর তো দূরের কথা, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, আর নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। বাংলাদেশের এক গান গায়ক ফিরোজ শাহী স্টেজে গানে নাকি টান দিছিল, 1 সেকেন্ডের নাই ভরসা কইতেছে, টান ঠাস করে পড়িয়ে গেছে, দেখে নাই। আল্লাহ দেখাইয়া দিয়েছেন, তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই নাই। কত আমাদের এরকম ঘটনা আমাদের অনেক জানা আছে। এই মাহফিলে আগেও পটুয়াখালী সফর করে আসলাম, মুরাদে ইউনিয়নের সদস্য সে দুমকি মাঠে মাহফিলে আসছিল লোকজন নিয়ে। এশার নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাতে প্রথম না যেন 2য় সেজদায় গেছে, আর ওঠে না, লারা দিয়ে দেখে নাই। খবর শুনে আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় ঘুমাই রইছে। আসলে কে কোন সময় কখন রওনা করবে এটা কিন্তু কারো জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আসলে আমরা জানি সবাই একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, কিন্তু মনের ভিতরে মানতে চায় না, আর বুঝও সেভাবে আসে না। ওই ঘটনা আছে না, বাদশাহ মুরিদ হয়েছিল হুজুরের কাছে, হুজুর সবক দিছে, বাবা দৈনিকে 100 বার মৃত্যুর কথা স্মরণ করবা। হুজুর তো হুজুরের কথা সম্মানার্থেই স্মরণ দিয়ে তাসবির গোটা তৈরি করছে, সকাল সন্ধ্যায় বসে বসে জিকির করে মাউত 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 100 বার, সকালে 100, বিকালে 100, পরিবর্তন নাই। হুজুর কাছে যাই বলে, হুজুর সবক তো দিলেন, আদায়ও করি, কিন্তু কোনো পরিবর্তন তো নাই। বলে কিভাবে আদায় করো? বলে হুজুর আপনার কথা সম্মানার্থেই স্মরণ দিয়ে তাসবির গোটা তৈরি করছি, মাউত মাউত জিকির করি 100 বার, সন্ধ্যা 100, বিকালে 100। বলে তোমাকে যেইভাবে বলছি ওইভাবে স্মরণ হয় না। বলে হুজুর কিভাবে করা লাগবে? বলে হাতে নাতে শিক্ষা দেওয়া লাগবে। হুজুর একদিন বাদশার দরবারে আসছে, আসার পর দেখে বাদশাহ রাজ সিংহাসনে বসা। আমাকে ওখানে একটু বসতে দেওয়া যায়? বলে হুজুর এটা সিংহাসন, এখানে কাউকে রাজা ছাড়া বসা যায় না। বলে আমাকে বসতে দেওয়া যায় না? বলে হুজুর আপনার তো আর বাদশাহী লোপটোপ নাই, আপনাকে বসতে দেওয়া যাইতে পারে, তা আমাকে একটু বসতে দাও। হুজুর বসছে, বলে আমি এখন যেই হুকুম করি সেইটাই হয়? বলে হুজুর সেইটাই হয়। হুজুর বসে ডাক দিচ্ছে, জল্লাদ এদিকে আসো। যেই হুকুম সেইভাবে বাস্তবায়ন, জল্লাদ এসে গেছে। বাদশাকে ইঙ্গিত করে বলেন তাকে বান্ধো, কতল করা লাগবে। বলার সঙ্গে সঙ্গে বাইন্ধে ফেলছে। ওদিকে বাঁধতেছে আর বাদশার ভিতরে থরকম্প, থর 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 করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেছে।
এখন হুজুর বলতেছেন, জল্লাদ বাদশার কানে কানে বলুন তাকে কতলের হুকুম উঠেই নেওয়া হয়েছে, কতল করা হবে না। অনেক সময় বলে এখন হুশ হয় না, আস্তে আস্তে কি বলছো, বলে আপনার কতলের হুকুম উঠেই নেওয়া হয়েছে। তখন হুজুর জিজ্ঞাসা করে, বাবা আপনার এই অবস্থা হইল কেন? বলে, হুজুর আমি তো বাদশা আইন জানি, যখন আপনি বলছেন বান্দ কতল করা লাগবে, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস এসে গেছে, আমি আর দুনিয়াতে নাই। তাই দুনিয়াতে নাই এই কথাটা যখন আমার বিশ্বাস এসে গেছে, তখন কি হয়েছে আমি নিজেও বলতে পারি না। তখন হুজুর বলছিলেন, বাবা আপনাকে যে আমি 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলছি, এই 100 বারে সবে মাত্র একবার হয়েছে। আসলে আমরা জানি সবাই দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আসলে মনের ভিতরে ওইভাবে বদ্ধমূল হয় নাই। যদি হইতো তাহলে আজকে পীরগিরি আর মুফতিগিরি আর আলেমগিরি আর মহিলাকে পাশে বসে রমজান মাসের রমজানের সময় বেপর্দ অবস্থায় ইফতারি করা কোনোদিন সম্ভব না। বলেন কথা ঠিক কিনা? সর্বনাই তো অনেক নতুন ভাইরা আসছেন দেখছি, দেখাও করছে। আবার অনেক আমার পুরান মুজাহিদ ভাইরা বলে, হুজুর এই নতুন আল্লাহর বন্দারে নিয়ে আসছি, অমুক অমুক বেদাতি দরবারে এরকম এরকম ছিল, হুজুর এরকম 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 খারাপ লোক নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আসছেন সরমনের ময়দানে, আগামী দিন তো এই ময়দান আর থাকবে না, কি নিয়ে রওনা করলেন? সম্বল গুছাইলেন কি? এখনো অনেকের চলাফেরা গতিবিধি দেখে বুঝায় না যে পরিবর্তন আসছে। কি মনে করছেন এগুলো কি সব মিথ্যা মনে করেন নাকি? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা মাহফিল বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর ভূমিকার আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই যে কালাম, এর ভিতরে কোনো সন্দেহ আর ভুল বলতে কিছু নাই। কালাম হেদায়েত করবে কাদেরকে? যারা গায়েবের উপরে ঈমান আনবে, তাদেরকে কোরআনুল কারীম কি করবে? হেদায়েত করবে। এখন গায়েব কি জিনিস এইটা বোঝা লাগবে। পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যেটা দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না, এইটার নাম হলো গায়েব। পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, ত্বক মানে চামড়া। এই 5টা যে ইন্দ্রিয় শক্তি, এই শক্তির মাধ্যমে যেটা দেখা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, এর নাম কি? গায়েব। বলতে, হুজুর গায়েবের উপরে যারা ঈমান আনবে তাদের কি কালাম হেদায়েত করবে? কথা ঠিক না? তাহলে হুজুর গায়েবের জিনিস বুঝবো কিভাবে? বলে, গায়েবের জিনিস বোঝার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, সেই ইন্দ্রিয় শক্তির নাম হলো কলব। সবাই বলেন সুবহান। আমাদের যে তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন হাজী সাহেবরা হজ থেকে আসতেছে, সমুদ্রের ভিতরে বন্যায় পড়ে গেছে, এমন বন্যা জাহাজ বাঁচবার আর কোনো শক্তির কায়দা নাই, কোনো পদ্ধতিও নাই, আর কোনো নিয়ম ও যুক্তিও দুনিয়ার নাই। এমন একটা অবস্থায় বসে কাপ্তান, যেটা কি জাহাজ চালায়, সে হাজিদেরকে বলতেছে, হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করেন, এখন আমাদের জাহাজ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, রাস্তা ছাইরে বহু দূরে চলে গেছে, কোথায় চলতেছে বলতেও পারি না। এই কথা শুনিয়া হাজিদের ভিতরে কিয়ামতের ময়দানে এক পরিবেশ তৈরি হয়ে গেছে। যে যা হজ থেকে নিয়ে আসছে, তসবি নিয়ে আসছে, খুরমা খেজুর নিয়ে আসছে, আতর নিয়ে আসছে, রুমাল নিয়ে আসছে, সব সামনে রেখে বলতেছে, মাবুদ গো, নাবালক বাচ্চাদের জন্য নিয়ে আসছে, ওদের তো কোনো গুনাহ নাই, ওদের ওসিলে তুমি আমাদেরকে মাফ করো। এক আল্লাহর বান্দা তন্দ্রার মতো আসছে, দেখতেছে
রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই তিনি একটা নৌকার মধ্যে দাঁড়াইয়া ওই জাহাজকে স্টিমারকে কান্দের ভিতর ধরে দাঁড়াই দিস। এই ঘটনা দেখার পরে তারা যখন নাকি ঘুম ভেঙে গেছে, মানে তন্দ্রা, তখন যে হাজী সাহেবদেরকে বলতেছে, হাজী সাহেবরা, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজতের জন্য তার কুতুবকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরেই নাবিক বলতেছে, হাজী সাহেবরা, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে। জাহাজ তার আপন গতিতে আইসে গেছে। কিভাবে আসছে? 3 দিনের রাস্তা আমরা একদিনে চলে আসছি। শুনছি যে হাজিরে যখন আসছেন, আইসে তখন হুজুরের দরবারের লোকজনের কাছে জিজ্ঞাসা করছিল, হুজুর অমুক সময় ওই সময় কোথায় ছিল? বলে তা তো বলতে পারি না। কত এই ঘটনা, কত হুজুরের জামার কান্দের ভিতরে স্টিমারের দাগ দেখছি। কথা বোঝেন না? এই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই তার লোকজন নিয়ে একদিন বসে রয়েছে। এক বুড়া কানতে কানতে এসে বেহুশের মতো পড়িয়ে গেছে। বলতেছে, হুজুর, এ বুড়া তোমার কি হয়েছে? কলে, হুজুর 3 দিন পর্যন্ত আজকে আমার সন্তানকে আমি পাই না, এই জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি। তা বুড়ার অবস্থান দেই কে? হুজুরে চক্ষু বন্ধ করিয়া মোরাকাবায় চলে গেছে। কিছুক্ষণ পরে মাথা উঠেই বলে, বুড়া যাও, সন্তান তোমার বাড়ির দরজায় আসছে। বুড়া শূন্য দৌড় যাই দেখে সন্তান বাড়ির দরজায় বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন কায়দায় পানি টেনে দেওয়ার পর হুশ আসছে। জিজ্ঞাসা করো, বাবা তুমি কোথায় গেছিলা? কলে, এশার নামাজ পড়িয়া যখন আমি নামছি, একটা জিন এসে আমাকে উড়াই নিয়ে দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। কোনো জায়গায় গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, রোদ্রে আমার জীবন বের হইবে, এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে। হঠাৎ দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে বলতেছেন, বাবা তুমি এখানে কি করো? কলে, হুজুর এই ঘটনা। কলে, তোমার আব্বা তোমার মা তো কানতে কানতে অস্থির হয়ে গেছে, চলো বাবা। এই কথা বললে আমার হাত ধরছে। এইবার কি হয়েছে বলতে পারি না। জাগায় বসা, মুহূর্তের মধ্যে তামাম দুনিয়া ঘুরছে। কোন দ্বীপের ভিতরে সন্তান, সেখানে যে তালাশ করে বাড়ি করছে। হাত ধরছে, অটোমেটিক এসে হাজির হয়ে গেছে। আমাদের এলাকার মেম্বার ছিল ওসমান মেম্বার, মারা গেছে। বড়মেয়ার বাজার ছিল নদীর পাড়েই। আমাকে একদিন বলতেছে যে তোমার কাছে একটা ঘটনা বলি। তখন আমরা ছোট, মানে ছোট বলতে কি, মানে ওই ছোট না আর কি, বড় হই বেড়ে। বলে, আমি মাদ্রাসায় পড়তাম, গভীর রাত্রে উঠছি, প্রস্রাবে ধরছে। তখন প্রস্রাবখানা ছিল আমাদের এই বাড়ির এই পূর্ব পাশে 2টা জোড়া ফুসকুড়ি ছিল, অনেক পুরের বোঝাই ধরা রাখছে। আর ওই পুষ্কুনির দক্ষিণ পাশে ছিল প্রস্রাবখানা। তা যাওয়া লাগতো পুষ্কুনির মাঝখানে রাস্তা দিয়েই বেশি। চান্দি এখন ফটফট করে জ্বলতে আছে। যখন আমি যাইতেছি তখন দেখি মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি পুষ্কুনির মাঝখানে জায়নামাজের উপরে নামাজ পড়তে আছে। তখন এই ঘটনা যাই আমাদের নাজুর সাহেব ফুফাজান কলে, তার কাছে যাই বললাম। বলার পর আমার একটা সুপার দেশ দিয়ে বলছে, খবরদার, আল্লাহর কুতুব থাকা অবস্থায় এটা কারো কাছে বলবা না। আর এই আপনার কাছে আজকে বললাম। এরকম ঘটনা দাদাদের অনেক আছে। এখানে বসা, তামাম দুনিয়া ঘুরিয়ে চলিয়ে আসে, কোথায় কি অবস্থা। ওই দাদাদার রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি মাহফিল করতে গেছিলেন জঙ্গলের পাশে সুন্দরবন, তখন এক মুরব্বী এসে দাদাদার সঙ্গে দেখা করছে। বলতেছে, আমি শুনছি আপনারা কি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তার সিলসিলার একজন মুরব্বী, এইটা শুনে আমি দেখা করতে আসছি। কলে, আমি হুজুরে খাদেম ছিলাম। দাদাদার কিতাবের ভিতরে লেখছে, অনেক পড়ছেন না। কথা, হুজুরে একটু কিছু ঘটনা শুনান। তখন বলতেছে, হুজুর এশার নামাজ পড়ে আমি অজুর পানি হুজুর গুছাই দিতাম।
এরপরে হুজুরের ভিতরে ঢুকতো, এরপর দরজা জানলা সব আটকাই দিত। এরপরে কি হইতো আমি জানি না। তো একদিন মনের ভিতরে জাগলো যে হুজুরের ভিতরে কি করে একটু দেখবো। তখন একটা ছিদ্র দিয়া আমি তাকাই রইলাম, দেখি হুজুর নামাজ পড়তেছে আর ঘরটা এমন আলোকিত হয়ে গেছে, কথার কথা একটা সুইচ পড়লেও দেখা যায়। হুজুর নামাজ শেষ করে জানামাজে বসছে, বইসে এখন সেই মাওলার সঙ্গে করুন সেই শেরে টানতেছে। শেরগুলো আমার মনে নাই। টান দেওয়ার পরে হঠাৎ দেখে রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই নাই। হঠাৎ তাকে জায়নামাজের উপরে 360টা জোড়া সব আলাদা আলাদা হইয়া জায়নামাজের উপরে শুধু বলতেছে আল্লাহু 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 আল্লাহু। এই অবস্থা দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেছি যে হুজুর দুনিয়াতে নাই। তা আমি ফজরের আগে ফজরের সময় মসজিদে গেছি, ঘোষণা দেব হুজুরে নাই। মসজিদের ভিতরে ঢুকছি, ঢুকে দেখি হুজুর ইমামতি করে নামাজ পড়াইতে আছে। এই যে কলবের শক্তি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, ওই পুরা মানুষটা ভালো হয়ে যায়। আর গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরা মানুষটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। সেই গোশতের টুকরাটার নাম হয়েছে কলব। সবাই বলেন সুবহান। এখন আপনার আমার কলব ভালো আছে কিনা, এই কলবের চিকিৎসার জন্য বিশেষ করিয়া এই যে পীর মুরিদি শোনেন, কথা বোঝেন নাই যে আপনার আমার কলবটা ভালো আছে কিনা। তাই কলব ভালো হইতে হইলে কলবের রোগগুলাকে দূর করা লাগবে, কথা ঠিক না? তাই বিশেষ করে নতুন ভাইরা আমার যারা আসছেন, কোরআনুল কারীম সত্য না মিথ্যা? সংক্ষেপ বলতেছি, তামাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, বহু লেখকরা অনেক কিতাব বই পুস্তক লেখছে, কিন্তু কোনো কিতাব কোনো বইয়ের শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ লেখে, যদি আমার কিতাব বইতে ভুল পান দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। একটাই দুনিয়ার ভিতরে কিতাব, যারা মানুষ তারা কিন্তু বুঝবেও এবং সেই অনুযায়ী আমলও করবে, কথা ঠিক না? একটাই কিতাব দুনিয়ার মধ্যে যেটা শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন, বৈজ্ঞানিকরা একটা ভুল বের করছিল কোরআনুল কারীমের মধ্যে, আমারও পড়ছি মনে আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য ঘোরে চলে। আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে কি পেয়েছে? দুনিয়া কি ঘোরে, সূর্য ঘোরে না। তাই বৈজ্ঞানিকের দৃষ্টিতে কোরআনুল কারীমের ভিতরে ভুল, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে না, তার থিওরি ঠিক হয় নাই, আসলে দুনিয়াও ঘোরে, সূর্যও ঘোরে। আবার কিছুদিন পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যই ঘুরে। আব্বাজান এই ক্ষেত্রে বলতেন, হে বৈজ্ঞানিকরা, তোমরা আবিষ্কার করছো দুনিয়া ঘোরে সূর্য ঘোরে না, আবার আবিষ্কার করছো দুনিয়া ঘোরে সূর্যও ঘোরে, আবার আবিষ্কার করছো দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন তোদের মাথাটাও ঘোরে। তাই ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কোরআনুল কারীম সত্য হইল না হইল না? মুখ খুলে কথা কন। কোরআনুল কারীম একদিন দুই দিন আগে নাযিল হয় নাই, 1400 থেকে 1450 বছরের বেশি। আরবের ভাষীরা আরবি ভাষী ছিল, বড় বড় তারা পণ্ডিত ছিল, কিন্তু তারাও কিন্তু ভুল বের করতে পারে নাই।
চেষ্টা বুঝি করে নাই? কন্যাকা চেষ্টা বুঝি করে নাই? কিন্তু চেষ্টার বিনিময়ে ভুল বের করতে পারছিল? ভুল বের করতে পারে নাই। বহুত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তারাও ভুল বের করতে পারে নাই। এখনো কুরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এখনো তামাম দুনিয়ার সমস্ত বুদ্ধিমানরা, দুনিয়াদার, এরাও ভুল বের করতে পারে না। শুধু তাই না, কিছুদিন আগে পত্রিকা আসছিল, বিভিন্ন দেশ জরিপ করে দেখছে কুরআনুল কারীম রিসার্চ করার পরই ঝাঁকে ঝাঁকে অন্য জাতিরা সব মুসলমান হইতে আছে, এবং তারা মন্তব্য করছে মুসলমানের সংখ্যা এই পরিমাণ বাড়তেছে, অল্প দিনের ব্যবধানে এত সংখ্যা তাদের বাড়বে, তামাম দুনিয়ার নেতৃত্ব দেবে মুসলমান। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ভারতের একটা রাজ্যে বড় একটা অঙ্কের দলের লোক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে যারা নাকি একটু বুদ্ধিমান, জ্ঞানী, শিক্ষিত আমার বাবারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, বিভিন্ন বংশ ভালো, বিভিন্ন পীর, মুফতি, মুহাদ্দিস, বিভিন্ন বাবাদেরকে বিশেষ করে যারা নাকি দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদেরকে যারা নাকি ঘৃণা করে, আবার বিভিন্ন সময় বলে হুজুররা এই দেশটারে খাইল, জোরে কেন না উজুবিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই আল্লাহর বান্দারা হুজুররা দেশটা কিভাবে খাইল? প্রেসিডেন্ট থেকে এলাকার চৌকিদার পর্যন্ত দায়িত্ব পালন করলা তোমরা, আর দেশ খাইল হুজুরেরা। দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ তো হুজুরেরা খায় না, দেশ দেখাইছে খাজুরেরা। কথা ঠিক না? ৪৪ বছর হয়েছে স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চলছিল চলছে। এই ৪৪ বছরে এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, তামাম দুনিয়ার ভিতরে বিশ্ব মানচিত্রে দেখবেন, হ্যাঁ দেখতে হইলে পাওয়ারই চশমা দিয়ে দেখা লাগে। কথা ঠিক না? এত ছোট্ট দেশ, এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার না 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হইছে তামাম দুনিয়ায়। কয়বার? চোরের দিক থেকে ফার্স্ট। এটা আমাদের জন্য, বাংলাদেশ মানুষের জন্য গৌরব না? কথা কয় না? গৌরব না? আমরা ফার্স্ট হইছি, কিন্তু কোন দিক থেকে ফার্স্ট হইছে? চোরের দিক থেকে। আবার এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দা হলে মা বোনেরা আছে, এরা আবার এই চোরা পিছনে ঘোরে, আবার পরিচয় দেয় আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক দলের সভাপতি। তুমি কিসের মেয়া দলের সভাপতি, সেক্রেটারি? তুমি চোরের একজন সহযোগী, তুমি একটা চোর। কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, কেউ রাগ করবেন না, দেশ হুজুররা খায় নাই, দেশ খাইছে কিন্তু খাজুরেরা। আবার পাশে একটা কথা বললে রাখি, যারা নাকি দিনী শিক্ষায় শিক্ষিত হন নাই মোটেও, শুধু দুনিয়ামুখী শিক্ষার সঙ্গে জড়াই আছেন, আবার গর্ব করে আমার ছেলেটা, আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে। কয় কেমনে? দেখেন না ইংলিশ মিডিয়ামের ইতিহাস পেপারে, দেখেন না কুত্তা শিয়াল শুয়ারের চরিত্রেও হার বানাইছে। এ গর্ব করে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। শেখে একটা ভাষা। কথা কয় না? কি শেখে? একটা ভাষা শিখছে, তাও আবার বুঝছেন তো কোন ভাষা? মহে কয় একটা, কামে করে আর একটা। কথা বুঝেন না? 2 নম্বর যত আছে, হ্যাঁ গো ভাষা শিখে একজন হইছে, আমি যদি ইংলিশ মিডিয়াম। এই কথা শুনে কেউ ওর রাগ করিয়েন না। কথা বোঝেন নাই? এ আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে। আমার আব্বাজান বলতেন, ডাকাইত 2 ধরনের। ডাকাইত কয় ধরনের? এক শ্রেণী ডাকাইত ধরে রাস্তার ভিতরে পিস্তল ধরে, ছুরি ধরে, বলে বুকের ভিতরে ঠেকাইয়া কি আছে বের কর, নালে কিন্তু ছুরি বুকের ঢুকাইয়া দেবো। কি আছে বের কর, নালে কিন্তু পিস্তল দিয়ে গুলি করব। ডাকাইত না ভালো মানুষ? কথা কন। আমার লাগে বলতে আছে সরকারি, বলে হুজুর আমি আল্লাহর হুজুরে ঘুষ খাই না। আমি গত ফাল্গুনে চরমনায় আসছিলাম, আসার পরে আমি যখন আমাকে চরমনায় ডিউটি দিয়েছে, আমি বলি চরমনাই কোথায়?
তা আসার পরে হুজুর আমি সরব নাই, আল্লাহর ফজল করে আমি মুহিব্বিন হয়েছি, আমি এখন ঘুষ খাই দিয়া। কথা বোঝে? আবার কিছু অফিসার দেখবেন নামাজও পড়ে না, পড়ে না, মিথ্যা কথাও বলে না, আছে না নাই? এরা কিন্তু ওই শিক্ষার মাধ্যমে নামাজি হয় নাই, এরা ওই শিক্ষার মাধ্যমে কিন্তু ঘুষ ছাড়ে নাই, এরা কিন্তু নামাজির সঙ্গে কাছে যাওয়ার কারণে নামাজি হয়েছে, এরা কিন্তু ভালো মানুষের সোহবাতে যাওয়ার কারণে ভালো মানুষ হয়েছে। এই জন্য আবার অনেকে মনে করে যে হুজুররা মনে হয় ইংরেজি বাংলা শিক্ষা দেখতেই পারে না, কথা কিন্তু এইটা না। ইংরেজি বাংলা শেখেন, দোষ নাই, কিন্তু যেই শিক্ষার সঙ্গে দ্বীনি ইলম শিক্ষা থাকবে ওই শিক্ষাটা হইবে সোনায় সোহাগা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ভাষা শিক্ষার ব্যাপারে তো আল্লাহর হাবিব উদ্বুদ্ধও করছে, কথা ঠিক কিনা? ভাষা শেখা দোষ না, কিন্তু ইংরেজ হওয়া দোষ। বাংলাদেশের প্রধান এক বিচারপতি বলছিল প্রাক্তন, যে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত যদি দেশ দেখতে চাও তাহলে ধর্মীয় অনুশাসন অনুকরণ যদি নিয়ম অনুযায়ী চলা যায় তাইলে সন্ত্রাস মুক্ত দেশ বাংলাদেশ দেখতে পারবা। কথা ঠিক না? আবার অনেকে রাগ করিলেন না, আল্লাহ মাফ চাই, মাঝে মধ্যে কওয়া তো লাগে না, লাগে না? এই দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মুরুক্ষের থেকে। কিসের থেকে? কথা কন। অনেকে আবার আশ্চর্য বলে কি হুজুরে, এই দুনিয়া সৃষ্টির পর এম এ ক্লাস ছিল? কথা কন। তা প্রথম ছিল কি অন ক্লাস, নাকি অন ক্লাসের আগে ছিল কোন ক্লাস? মুরুক্ষ ক্লাস, মুরুক্ষ ক্লাস। অনের আগে কোন ক্লাস? অনালারে পড়াইছে কেডা? মুরুক্ষ। কথা কন ঢাকা। অনালারে পড়াইছে কেডা? মুরুক্ষ। টুয়ালারে পড়াইছে অনালায়, থ্রি আলারে পড়াইছে টু আলায়, ফোর আলারে পড়াইছে থ্রি আলায়, নিচ থেকে উপরে যায়। কথা ঠিক না বেঠি? এম এ আলারে পড়াইছে বি এলায়। এই কথা কন না। আর ইসলামী শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমিহি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবিহি। আমার মাওলা নিজে আমাকে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা! আমার মাওলা নিজে আমাকে আদব শিক্ষা দিয়েছে, সেই আদবটা কত উত্তম আদব! এই শিক্ষার কারণেই তো, এই আদবের কারণেই তো তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এত সুন্দর চরিত্রের মানুষ দ্বিতীয়বার দুনিয়া জন্ম হয় নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাই যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় ওই শিক্ষাই বেশি প্রয়োজন। আর যেই শিক্ষার মাধ্যমে পশু হয় ওরা কোনো শিক্ষাই না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু ইংরেজি শিক্ষা মিক্ষা একটু ক্যাট ম্যাট ফ্যাট কই, একটু আরে সর্বনাশ। আবার মাঝে মধ্যে আবার মোবাইলে উত্তর দেয়, একটু ইংলিশ পারে, এটা দেখায়। কি কথা কয় না? জোরে বলে, কথা ঠিক যাবে ঠিক? তাহলে সে অমুক ভাষা পারে, এইটা একটু দেখায়, নিজের জাহের করে। কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে বলবো যে কুরআনুল কারীম এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, ভুল বের করতে পারে নাই, এখন আমাদের মাঝে আছে। কথা ঠিক না? এখনো ভুল বের করতে পারে নাই। বরঞ্চ মানুষ দুনিয়াতে বিশেষ করে তিনটে জিনিস বেশি চায়, খুব সম্মানিত হইতে চায়। প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে না, যে আমাকে সবাই সম্মান করুক? না নাই? দেখেন না, সম্মান যদি না পায় মেজাজ যায় গরম হইয়া, চোখ যায় তার লই উঠিয়া, আমার সম্মান করলে না, এই কথা কর না। এইটি আবার একটু আলেমে ঘুমাইতে বেশি ঢুকছে। কি কথা কর? নাউজুবিল্লাহ। অনেক আলেম, নাউজুবিল্লাহ, অনেক আলেম আর কি। কথা বোঝেন নাই? আমার সম্মান করলো না, তাই সম্মানের পাগল। আর একটা মানুষের এটা খুব চাহিদা, আমি খুব বড় অর্থ সম্পদের মালিক হই, মানে বড় ধনী, চাহিদা আছে না? আর একটা কি চায়? খুব বড় শিক্ষিত হইতে চায়, চায় না? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ সম্মানের দিক থেকে প্রায় 50 কোটি কম বেশি হিন্দু তাদের দেবতা ছিল, নমস্কার দিত তাকে, ধর্মীয় ভগবান। এত বড় সম্মান তার। শিক্ষার দিক থেকে 8 থেকে 9টা ভাষায় ডক্টরেট ডিগ্রি,
এখানে লক্ষ লক্ষ মানুষ, ডক্টর মনে হয় 2 জন বের করাও কঠিন, কথা কন না কা। তার ছিল 8 থেকে 9টা ভাষায় ডক্টরের ডিগ্রি। তাম দুনিয়ার ভিতরে দুনিয়ার শিক্ষার দিক থেকে বলতে গেলে 1 নম্বর পজিশনে, এত বড় তার শিক্ষা। সম্মান ছিল ওই, সম্পদ হাজার হাজার শত শত কোটি টাকার ছিল মালিক, বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন এই আশ্রমের মালিক ছিল। তিনি চিন্তা করলো দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া আখেরাত, কথা বললেন দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ, বলেন। আর আখেরাত কেমন স্থায়ী, শুরু আছে আর শেষ না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন আখেরাত সম্পর্কে। তাম দুনিয়ার যদি একটা গোডাউন বানাও, মুসলমান বিশ্বাস করাই তো লাগবে, নাহলে তো ইমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাম দুনিয়া কি বানাও, একটা গোডাউন। দুনিয়ার বের 25,000 মাইল। দুনিয়ার থেকে এই সূর্য দেখতে আছে, এই যে আমরা দেখতেছি 9,30,00,000 মাইল দূরে। এরপরে কত আছে মাওলা জানে, কথা বোঝেন নাই? এই হইলে এত বড় গোডাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভরিয়ে দাও, সরিষা ছিলেন না, এই পুরা দুনিয়ার গোডাউন যদি সরিষা দিয়ে ভরিয়ে দাও, একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। কয় বছর? এরকম 500 বছর পর 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 একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনে সরিষা একদিন না একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তাম দুনিয়াময় গোডাউনে সরিষা একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এই হলো যার শুরু আছে শেষ নাই, কথা বোঝেন নাই? আর দুনিয়া দেখতে না দেখতে শেষ। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের প্রশ্ন করবে, দুনিয়া আমরা কয়দিন ছিলাম? একজনে বলবে যে একদিনের অর্ধেক, একদিনের অর্ধেক। আর একজনে বলবে যে না আমার সন্দেহ হয়, আমার তো মনে হইল ঘরের এক দরজা থেকে ঢুকছি আর এক দরজা থেকে বের হয়ে আসছি। এই হলো দুনিয়ার জিন্দেগি, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলল, সে চিন্তা করলো দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখেরাত শুরু আছে শেষ নাই। আর অন্যান্য জাতিরা তো তারা তো পরকাল বিশ্বাসও করে, করে না? আসলে সৃষ্টিকর্তার নিয়ম তো 4-5টা হবে না, একটাই হবে। মানুষের জন্য নিয়ম তো একটাই হবে, সেটা কোনটা আমার বের করা লাগবে। রিসার্চ করতে করতে তিনি বিভিন্ন বিভিন্ন ধর্মীয় তাদের ধর্মীয় বই পুস্তক তিনি রিসার্চ করলো, দেখে একটার সঙ্গে একটা কোনো মিল পায় না। কোরআন কারীম রিসার্চ করতে যাইয়া দেখে নোক্তারও কোনো ভুল পায় না, কথা বোঝেন নাই? তখন তিনি সিদ্ধান্ত মুসলমান হয়ে যাবে। রাত্রে ঘুমাইয়ে রয়েছে, তার মুসলমান হওয়া এত সহজ, কথা কন না কা। এই যে কোনো মুহূর্তে তার বুকে বুলেট ঢুকবে, এইটাই বাস্তব না? তাকে সরকার রাখবে? সম্পদ থাকবে, সব বাজেয়াপ্ত হয়ে যাবে না? সম্মান থাকবে, সম্মানও যায়, জানের ভয়, মালও যায়, আত্মীয় স্বজন থাকবেই। ব্যাপারটা বলতে সহজ, শোনাও সহজ, চিন্তা করিয়ে দেখেন কত বড় কঠিন। বর্তমানে বাংলাদেশের ভিতরে নাউজুবিল্লাহ মিন জালিক, এই সম্মানের কারণে, পদের কারণে, এমপি মন্ত্রিত্বের লোভে হিংসার বশবর্তী হইয়া ফাতুয়া পর্যন্ত ঘুরিয়ে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বাংলাদেশের ভিতরে রেয়ার লোক, সংখ্যা কম, যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি গোপনে এই কাজটা করো, কয় জংজে পাওয়া যাইবে মাওলাই ভালো জানে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী, শুরু আছে শেষ নাই। রাত্রে ঘুমাইয়া রইছে, মুসলমান হবেই চিন্তা করিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এসে দাঁড়িয়ে গেছে, বলে কি চিন্তা করো? পড়ো পড়ো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই একই রাত্রে আল্লাহর রাসূল তার স্ত্রীকে কলেমা পড়ে মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠে কি জানি বলবে বলে যখন প্রকাশ হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মাবুদ গো আপনার দরবারে কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাই দিয়েছেন। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল বাংলাদেশ আর ছিল, জানা আছে? ওই হার মসজিদেও আসছিল, আমাকে এটি হেমায়ত বের মসজিদেও আসছিল, তার বাড়িতেও সে গেছে। এই বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘুরিয়া ঘুরিয়া দিনের দাওয়াত দিয়া
যখন বাংলাদেশ চাপে থাকতে পারে না, মালয়েশিয়া চলে গেছিল, সেখানে হায়াত শেষ, কবরে চলে গেছে, আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেবে। আমার মাওলা যদি জিজ্ঞাসা করে যে অমুক এত সম্মানিত, এত সম্পদের মালিক, এত কিছু, এই হ্যাঁ, দিন বোঝার পরে যখন নাকি আমার পরিচয় পাইছে, সব বাদ দিয়া জানের ঝুঁকি নিয়া মুসলমান এই অবস্থায় তৈরি করে কবরে আইছে, তুই পারো নাই কিয়া? উত্তর দে, কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? এই জন্য বাবাদেরকে বলবো, শুধু তাই না, তাম দুনিয়ার ভিতরে এত রিসার্চ চলছে, কিন্তু আজ পর্যন্ত ভুল বের করতে পারে না। তাই কোরআন কারীম সত্য। আমি আসতে কইছি, সামনে আসতে কইবেন, কোরআন কারীম সত্য, কোনো ভুল নাই। এরপরও বললাম, যদি এখানে আপনারা যারা আছেন, শুধু তাই না, তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত, সবাই যদি একসাথে দিয়ে এখনো কোরআন কারীম একটা ভুল বের করতে পারে, আমরা নামাজ আর পড়বো না, রোজা আর রাখবো না, এই বিভিন্ন কায়দায় যে ইসলামের কথাবার্তা বলি আর বলবো না। কিন্তু বাবা ভালো করে চিন্তা করে দিয়েছে, কোরআনুল কারীম কিন্তু সত্য। যদি বলেন কথা ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, বেনমাজির জন্য জাহান্নাম, তা বুঝি সত্য না? বেরোজগারদের জন্য জাহান্নাম, তা বুঝি সত্য না? বেপরদারদের জন্য জাহান্নাম, তা বুঝি সত্য না? ঘুষখোরের জন্য জাহান্নাম, তা বুঝি সত্য না? সুদখোরের জন্য জাহান্নাম, তা বুঝি সত্য না? হারামখোরের জন্য জাহান্নাম, তা বুঝি সত্য না? সুন্নাত তরিকায় না চললে গেলে জাহান্নাম, তা বুঝি সত্য না? তাও সব সত্য। তা চলেন না খা, নামাজ পড়েন না খা, কারণ কি? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করিয়া এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে যে কাজা করিয়া পড়ে, এই কাজটা যদি ইচ্ছা করিয়া করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। নামাজে একেবারে এক ওয়াক্ত, আলহামদুলিল্লাহ, হাত নামান সবাই, আল্লাহুম্মা আমিন। রোজা, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাড়ে, যদি লাগাতার 60টা রোজা রাখে, তাহলে তার ওইটা কাফারা। কথা ঠিক না? ঠিক। মাঝখানে যদি একটা বাদ পড়ে, আবার গোড়ায় দিয়ে শুরু, কথা কর না কা? এই দেখবেন রমজানের ফজিলতের মধ্যেই একটা রোজা রমজান মাসে যে বাদ দিল, যতদিন বাচ্চা থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার ফজিলাত সমান হবে না। তাহলে রোজা ছাড়েন কিভাবে? অনেকে আবার টিটকারি মারে, নাউযুবিল্লাহ, যে আমার বাড়ি কি ভাত কাপড় পানি নাই। আবার অনেক মা বাবার কথা শোনা যায়, পোলা বালে গইছে, কলে ওদের এই আর একটু বড় হোক, তারপরে রোজা রাখবে, চেহারা শুকাইয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ মিজালে, নাউযুবিল্লাহ মিজালে। বাবা ভালো করে জানিয়ে রাখো, রোজা রাখলে শক্তিও কমে না, আল্লাহর ফজলে শুকায়ও না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন যে তোমরা যারা রোজা রাখো নাই আর আমরা যারা রোজা রাখছি, একটু শক্তি একটু পরীক্ষা করে দেখি, একটু পরীক্ষা করে দেখি, আসো রশি ধরো, আমিও টান দিই, তোমরাও টান দাও, দেখি যে কেটা পারে। কি কথা ঠিক কিনা? বরঞ্চ রমজান মাসের মধ্যে রোজা যারা রাখে তাদের দেখবেন চেহারাটা একটু নুরানি চেহারা হয়ে যায়। আর যেগুলো রমজান মাসের ভিতরে দিনে খায়, ও খানা খায় না, ও জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায়। আল্লাহর ফজল করমে আল্লাহ তৌফিক যতক্ষণ দেবেন, রোজা ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারে? আল্লাহ হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। পর্দা লাগবে না? লাগবে না? ফরজ, ওয়াজিব না সুন্নাত? কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হইবে? কোটি কোটি হবে না? জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও না, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এর জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড আছে? আছে? কিন্তু একবার যদি ইচ্ছে করে কেউ বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কি কোরআন কারীম সত্য না? সত্য না? আগে কিন্তু সত্য বললে লইছে, এই জন্য বলতেছি। যেটা বলেন কথা ঠিক না? ঠিক। অনেকে সুদ খায়, সর্বনাই অনেক শোনা যায়, অনেক মা বোনরা নাকি কিস্তি দেয়।
জোরে কর নাউজুবিল্লাহ। আর হেইটা অনেক সরমনায় পুরুষরা এইটা আবার দেখে, আবার আমাদের কাছে অনেক সময় বলে হুজুর কিস্তি দেওয়া লাগবে। শূন্য আমি কইলে আফসুস, সরমনাই থেকে কি বুঝতে পাই। হ্যাঁ, এই বর্তমানে এনজিওর নামে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য তারা মহিলাদেরকে বানায় সদস্য। দেখবেন ওরা কিন্তু পুরুষদেরকে টাকা দেয় না, দেয় মহিলাদেরকে। কারণ কি চিন্তা করছে একটু? কারণটা কি? মহিলাদেরকে দেয় কেন? ওদের উদ্দেশ্য দুইটা, মহিলাদেরকে ঘর থেকে নামানো আর সুদ চালু করা। কথা বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই যে গালি দেওয়া শুরু করছে, এমন গালি আল্লাহ মনে কষ্ট লেগে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার জন্য বলে, রাসূল আপনি এত অস্থির হইয়েন না, যেই দিয়ে আপনার গালি দিছে ওরা জারুয়া, জারস। কথা বোঝেন? যখন এই আয়াত নাজেল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এদেছে, এখন ও চিন্তা করে আমি জারোজ নাকি এর বুঝমু কেমনি। যাই ওর মায়ের ধরছে, কলে কনালা শেষ করে দেব, আমি কি সুসন্তান বাপে না জারোজ, এইটা কইতে হইবে। তখন ওর মা কইতে আছে, কলে তোর বাবা গেছিল এরকমভাবে এই ব্যবসা বাণিজ্যের ইতে, তখন অন্য লোকের সঙ্গে আমি অবৈধ মেলামেশা করছি, সেই সন্তান তুই। তাই জারোজের প্রোটেকশন যখন বাইরে যাবে তখন জারোর সন্তানেরা দিনের কথা শুনতে চাইবে না। নালে কোনো মুসলমান সন্তান, তুই মুসলমান দাবি করো, সে কি ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মুফতি পীরের বিরুদ্ধে, ইসলামের দলের বিরুদ্ধে কথা বলতে পারে, বুঝতে হবে না সুসন্তান হতে পারে না। বলেন কথা ঠিক না? ঠিক। বসেন। এই জন্য বাজারদেরকে বলবো, সুদ কি হারাম না জায়েজ? 70টা গুনাহ। কয়টা? ছোট গুনাহ হলো মাকে বিবাহ করা। জোরে কর নাউজুবিল্লাহ। চলে হাসতে হাসতে ওদের নামাজও পড়ে, ওদিকে নামাজও পড়ে, আবার সুদের সঙ্গে জড়াই রয়েছে। তুমি ধোকাবাজি পাইছো কোথায়? তোমাকে নামাজ পড়তে বলছে কে? তুমি আল্লাহর কালাম বিশ্বাস করো না? আল্লাহ হাবিবের হাদিস তুমি বিশ্বাস করো না? জীবন গেলেও যে নাকি মুসলমান কলেমা পড়ছে, সে জীবন গেলেও সুদের সঙ্গে জড়াইতে পারে না। আবার বর্তমানে শোনা যায় অনেক সরমনের মুজাহিদের কথা, নাউজুবিল্লাহ, সরমনের মুজাহিদ তো হয় নাই, বেশাল ধরছে। কি ধরছে? টাকা পয়সা যখন নাকি দেয় অনেক সময় মাদ্রাসা টাকা বলে মারিয়ে খাইয়ে বেলায়। জোরে কর নাউজুবিল্লাহ। আবার লেনদেন করে, আমাকে বলে হুজুর চরমনের মুজাহিদ পুরান, ওর লেনদেন হুজুর এত খারাপ, হুজুর টাকা দিয়েছি আর দেয় না। জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই চরমনে আসছে কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। সে পীর হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, সারা রাত্র নামাজ পড়তে পারে, 10 বার হজ করতে পারে, সারাদিন তাসবিহে মাওলার জিকির করতে পারে, মাসে প্রথম কাতারে জামাতে নামাজ পড়তে পারে, কিন্তু যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাহলে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে আমরা তো শুনি, গুরুত্ব দেই না, এবং আমাদের এটা ফেরার চেষ্টাও নাই। দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি কি নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সম্মান কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গোলাম ছিল, আজাদ করে দিয়ে বলছেন, গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিন্তু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে আইসো। মাঝে মধ্যে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো? হুজুর এইভাবে, হালাল, মাশাআল্লাহ, খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, হুজুর জিজ্ঞাসা না করে খাই ফেলছে। অনেকে তো দেখা যায় বিভিন্ন কায়দায় খাইতে আছে, আনতে আছে, দিতে আছে, হারাম না হালাল কোনো তমিজ নাই। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যখন গোল খাওয়ার পরে গোলাম বলে, হুজুর আপনারা যে খাইলেন জিজ্ঞেস করলেন না কিভাবে কামাই করছো? বলে বাবা পেটে ক্ষুধা ছিল, তুমি তো হালাল উপায় আনো, মনে করছি আজকে হালাল উপায় আনছো, বলো কিভাবে কামাই করছো? বলে হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা ভালো হয়ে গেছে, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিচ্ছে। তখন বলে ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করিয়া কামাই সম্পূর্ণ হারাম।
তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটে ক্ষুধা প্রায় পাকস্থলীতে খাইতে চলে গেছে, খাদ্য বের হয় না, চেহারা বিবরণ হয়ে গেছে। তারপরও চেষ্টা করছে। লোকেরা বলে, হুজুর আপনি তো না জানিয়ে খাইছেন, আল্লাহ মাফ করিয়ে দেবে। তখন বলে, বাবা আল্লাহ রসুল বলছেন যে এই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য পেটে হজম হওয়ার আগে আমি বের করেই ছাড়ব। বলে, হুজুর পেট ভরে পানি খান। যখন পেট ভরে পানি খেয়ে গলায় আঙ্গুল দিল, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসছে। তখন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিয়েছে। এই ছিল তাদের বিশ্বাস। আর ওদিকে হারামও খায়, নামাজও পড়ে, দরবেশিও দেখায়। এসব ধোকাবাজি পাইছেন কোথায়? কোথার থেকে পাইছেন এই ধোকাবাজি? তোমার এই সুরাত ধরতে কইছে কি? ধোকাবাজি বেশাল দর্শকা, পুরো হারাম খরই যাও। যারা বলেন কথা ঠিক না বাড়ি, এই ধোকাবাজি পাইছো কোথায়? অনেকে আবার মনে করে সুন্নাত দরকার আছে না নাই? কি সুন্নাত লাগে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বইলে দেন, আল্লাহ বলতেছেন কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, সে যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করেই। আর আপনার অনুকরণ মহব্বত করাই হইল আমাকে মহব্বত করা। কে বলছেন? মুখ খুলে কে বলছেন? এখন আল্লাহ রসুলের অনুকরণ আল্লাহর হাবিবকে মহব্বত করতে বলছে, ঠিক না? এখন আল্লাহর হাবিবকে মহব্বতের পরিচয় কি? এখন আল্লাহ রসুল বলতেছেন, শোনেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করলো, সে গোয়াকে আমি রসুল কি মহব্বত করলো। আর যে নাকি আমি রসুলকে মহব্বত করতে পারবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথী হইয়া বেহেশতের ভিতরে যাইবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত লাগে না? সুন্নাত হলে ফরজের বেড়া। কিসের বেড়া? জোরে ক, কিসের বেড়া? বর্তমানে দেখা যায় অনেক চরমনের মুজাহিদ আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে এসে দোয়া করার জন্য দেই একটা ফুল প্যান্ট পরা হইতেছে, একটা শার্ট গায়ে দেওয়া হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমনে বাচ্চাটারে ফুল প্যান্ট শার্ট পরাইলেন? হ্যাঁ, আপনি তো ট্রেনিং দিতে আছেন, আপনার ভিতরে তো সুন্নাতে মহব্বত নাই, তাহলে আপনি এই জামা গায়ে দিয়ে আপনি ঠকছেন। বাচ্চাদেরকে ছোট থেকে সুন্নাতে লেবাসে বড় করতে হবে। জোর বলার কথা ঠিক না? এই জন্যই তো ওরা বুদ্ধি করছে 14 বছর পর্যন্ত ধর্মীয় কোনো শিক্ষা শিক্ষিত করা যাইবে না। কারণ 14 বছর পর যখন বাচ্চারা অভ্যস্ত হয়ে যাইবে, তখন নিজে হামকে হাম বাবু হইবে না, তখন তার বাপের বাপ কইবে না, মায়ের মা কইবে না, হে এখন নিজেই তো অনেক কিছু। বুদ্ধিটা বলছেন, কায়দাটা বোঝে। কি কায়দা শুরু করছে বাবা, বোঝা লাগবে, কঠিন ব্যাপার। তাইলে সুন্নতের ফরজের বেড়া। আপনি সুন্নতে দাঁড়িয়ে রাখছেন, টুপি মাথা রাখছেন, লম্বা জামা গাইতেছেন, পাগড়িও বাঁধছেন। এই অবস্থায় সুরাত সিরাতে সিনেমা হলের ভিতরে ঢুকতে পারবেন? কেটা কেটা পারবেন? কেউ যদি এই সুরাত সিরাতে সিনেমা হলে ঢোকে, তাহলে সিনেমা দেখুন একদল আছে না, ওগুলো কবি না, এই বেটা তুই যে হুজুর মানুষ, তুই সিনেমা এইসো কামাই দেয়া। কথা ঠিক না বেটা? এই সুরাত সিরাতে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি করতে পারবে? তাহলে একদল কইবে না, এই বেটা তুই যে হুজুর মানুষ, কামদা করো কি? ওদিকে যাই দেখবেন বিভিন্ন পার্ক, কুত্তা শুয়ার হেয়ার আসার হলো ছাড়াইছে। বাংলাদেশে পহেলা বৈশাখ দেখেন নাই? কুত্তা শিয়াল ওই কারবার করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে সুন্নাতের বরকত আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচায়। অনেকে দোয়া করে, হুজুর একটু দোয়া করে আমি একটু যদি নামাজ পড়তে পারি, আমি যেন একটু ভালো হইতে পারি। তুমি অবাহানে ভালো, ঔষধ খাইবে না, হে কলে আমার রোগ যেন ভালো হয়। ওই একজনে গেছে না, এই গালেবে গুমান, মনে হয় থানবী রহমাতুল্লাহি আলাই, তার কাছেই গালেবে গুমান, কথা বোঝেন নাই? যাই কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করে, হুজুর আমার জন্য একটা বাচ্চা হয়, আমার জন্য একটা বাচ্চা হয়। হুজুর এমন ভাবে দোয়া করছে, আল্লাহ তুমি কবুল করে একটা বাচ্চা দিও। ওর এত আফসুস, ওর বাচ্চা নাই। 1 বছর গেছে, বাচ্চা মাচ্চা কিছু নেই, বাচ্চা হয় নাই। হুজুর কাছে যাই বলে, হুজুর আপনি দোয়া করছেন, কই বাচ্চা মাচ্চা তো হয় নাই। হুজুর করে, ব্যাপার কি বেটা, দোয়া তো করছি, আল্লাহ তো কবুল করার কথা। তাহলে আসল কথা কদি তুমি বিয়ে করছো?
জোরে আসবেন না। তুমি বিবাহ করছো? কলে হুজুর বিয়ে তো করি নেই। জোরে আসবেন না। কলে ওরে আহাম্মো, বিয়ে না করি আইসো দোয়া চাইতে বাচ্চা, গাছ না লাগাইয়া ফল খাইবে, চেষ্টা করবে না, হে ভালো হয়ে যাইবে। হে টুপি মাথায় রাখবে না, দাঁড়িয়ে রাখবে না, লাম্বা জামা গায়ে দেবে না, হে বলে গুণের থেকে ফিরতে পারবে। ও অত হাসবে। নফস মনে করেন কি এই হাসতাম সে মনে করছে? হ্যাঁ, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলছিলেন, আমি আবু হানিফা আমার নফসকে আমি বিশ্বাস করি না। মনে করছেন ফেরেশতা হইছেন? নফস কিন্তু অত সহজ না মেয়া, ও কিন্তু কঠিন জিনিস। আবু হানিফা রহমাতুল্লাহ কে 40 বছর পর্যন্ত এশারও যদি ফজর নামাজ আদায় করছে। এই নামাজের ভিতরে এই প্রথম 1 রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 1 খতম শেষ কোরআন কারীম। এত বড় আবেদ, এত বড় রিয়াজাত করছে, কিন্তু তিনি বলছেন আমি আবু হানিফা আমার নফসকে আমি বিশ্বাস করি না। 80 বছরই একটা বুড়ি যদি একা আমার ঘরে রাখা হয়, আমি আবু হানিফা আমার নফসকে আমি বিশ্বাস করি না। আর অনেকে মনে করছে নফস মনে হয় মরছে না, নফস কিন্তু মরে না। সর্বনায় যখন প্রথম মুজাহিদ হয় তখন জজবা মাশাআল্লাহ সব ভাঙ্গে ছুটিয়ে সব তছনছ। কিছুদিন যাওয়ার পরেই এখন এমন ঢিমা দিয়েছে, এখন আর গাড়ি চলে না। ব্যাপারটা বোঝেন নাই বুঝি? শয়তান শয়তান শয়তানের কাম কি জানেন? যখন জজবা বেশি থাকে তখন বাধা দেয় না, কারণ জানে এখন বাধা দিয়ে লাভ নাই। এক ওস্তাদ আমারে বলছিল একটা ঘটনার ব্যাপারে, এখন বাধা দিলে ক্ষতি আছে, চুপ থাকো, কয়েকদিন পর দেখবা যে ঘটনা কি হয়েছে। কথা বুঝেন? বলবো না আর কি, একটু ইঙ্গিত দিলাম আর কি, দেখবা না কি হয়। এখন জোয়ার তো এখন কিছু কওয়া যাইবে না। তাই শয়তানের প্রথম জজবার সময় এইরকম ভাবে আর কিছু কয় না, তারপর দেখে যে কোন সূরাতে ওকে ধ্বংস করা যায়। কথা বোঝেন? এই জন্য আলেম হওয়া লাগবে। সর্বনায়ের প্রত্যেকটা মুজাহিদকে আলেম হওয়া লাগবে। অনেকে বলে হুজুর কামেল পাশ, এখন দাওরা হাদিস পাশ করবো কিভাবে? দাওরা হাদিস কামেল পাশ করার নাম আলেম না। এই আমল করতে যে এলেম দরকার, অতটুকু এলেম শিক্ষা করার নামই হলো আলেম। কথা ঠিক না? এরা তো আল্লাহর ফজল করে আল্লাহর কুতুবেরা যে মিশন বানাই গেছে, 5 বছর ঠিক মতো যে মানেন না। এই যে সাপ্তাহিক তালিম হালকা জিকির, এই তালিমের মধ্যে আল্লাহর ফজল করবে একজনকে তার জীবন চলার জন্য, আখিরাত পথ চলার জন্য আলেম বানাই দেওয়া হয়। এইটাও পারে না, কাজের চোটে আর ব্যবসা মানি সময় মোটে বাড়ি করতে পারে না। মরলে ব্যবসা দেখবে কিনা, নিজের পুঁজি আগে গুছাই এলো। এই জন্য আলেম হওয়া লাগবে। আর আলেমের গুরুত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রওনা করছেন, দেখে মসজিদের দরজায় বাহিরে ইবলিস শয়তান দাঁড়াই রইছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ইবলিস এখানে কি করো? কলে হুজুর মসজিদে ঢুকবো। কেন? কলে হুজুর নামাজ নষ্ট করবো। কলে তা ঢোকো না কেন? কলে হুজুর ওই লোকটা যে ঘুমাইয়ে রইছে, ওই ঘুমাইনা লোকটার ভয় আমি মসজিদে ঢুকি না। কলে বলো কি? তুমি নামাজে কি ভয় পাও না, তুমি ঘুমাইনা লোকটার ভয় ভয় মানি? কলে হুজুর যে লোকটা নামাজ মূর্খ। কি মূর্খ? আর যে লোকটা ঘুমাই রয়েছে লোকটা আলেম। হুজুর আমি কষ্ট টষ্ট করিয়া ওর নামাজ নষ্ট করব, কিন্তু যখন ওর ভিতরে খটখটে নিয়ে আসবে আমার নামাজটা হইল না হইল, তাইলে পাশে আমার ভাই যে আলেম শুয়ে রয়েছে হ্যাঁ একটু জিগেই লই, যাই জিগেই বেজে ভাই আমার তো নামাজ এইভাবে পড়ছে, হয়েছে? তখন হেতু করবে না বাবা হয় নাই, তুমি এইভাবে পড়ো, আমার কষ্টই সব শেষ। এর জন্য হুজুর ঢুকতেছি না, ওই ঘুমাইন্য লোকটার ভয়। তখন আল্লাহর হাবিব হাদিস বয়ান করেন, খায়রুল আলম নাউমুল আলমে খায়রুম মিন ইবাদাতে জাহিদ। আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উত্তম। জানা লাগবে না? কথা কন না কা? কি জোরে কন? জানা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে খুব সতর্ক অবস্থায় কিন্তু পথ চলা লাগবে। কোন কথা দিয়ে জানি কোন কথা রওনা করলাম না। তাই এই যে বলতেছিলাম যে থানবী রহমাতুল্লাহর কাছে দোয়া চাইছে, আপনারা মনে দোয়া চান, কাম করেন না, কথা শোনেন না, তাই আমরা ঠিক হইবেন কিভাবে? কি জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো দিন পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ। বর্তমানে বাংলাদেশ শতকরা 92 জনের মধ্যে মুসলমান। আমার কাছে পরিচয় দিয়েছে, হুজুর এই লোকটা মাইজ ভান্ডার যায়। একজনে হুজুর এই লোকটা চন্দ্রপাড়ার মুড়ি। আর একজনে পরিচয়, হুজুর এই লোকটা 18 মুড়ি। হুজুর এই লোকটা অমুক জায়গায় যায়। আমি বাবাদেরকে বলবো, বাবা ভালো করে বোঝো, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের সবার কলেমা এক না ভিন্ন? আল্লাহ এক না ভিন্ন? নবী এক না ভিন্ন? কোরআনুল কারীম, হাদিস সবই তো এক। বেহেশত জাহান্নাম না ভিন্ন ভিন্ন? সবই তো এক। পৃথক করলো কারা? ইহুদি নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র। এরা কিন্তু মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য, মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য পীরও সাজাইছে। এরা কিন্তু আলেম মুফতিও সাজাইছে। এরা কিন্তু ইমামও সাজাইছে। এরা কিন্তু ইসলামের নামে দলও সাজাইছে। যারা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। সতর্ক অবস্থায় চলা লাগবে। আর আমি বারবার বলি, আজকেও বলি, আল্লাহ রসুল বলে গেছেন ভবিষ্যৎবাণী, আমার উম্মতে 73 দল হইবে। এর ভিতরে 72 দল জাহান্নামী, 1 দল বেহেশতি। এরা কিন্তু চিন্তা করা লাগবে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এরা কিন্তু 73 দলভুক্ত না। যারা নবীকে নবী মানে, হিন্দুরা কি আল্লাহর নবীকে নবী মানে? খ্রিস্টানরা মানে? অন্যান্য ধর্মাবলম্বী তারা মানে? তাহলে যারা আল্লাহর নবীকে নবী মানে তাদের ভিতরে দল হবে 73। এর ভিতরে আল্লাহর রসুল বলছেন 72 দল জাহান্নামী। অর্থাৎ 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর 73 দলে 72 দল যদি জাহান্নামে, একটা দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতের পরিচয় কি? তখন আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ নীতি আদর্শ সূরা সিরাত আকীদায় আছি, যারাই থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো বাবা, দেখবা হারে বর্তমানে তো আমরা বিভিন্ন সময়ে অনেক সময় বলি এক মহিলার চেয়ে অন্য মহিলার মাধ্যমে শান্তি আসবে। অর্থাৎ এক মহিলার নেতৃত্বের চেয়ে আর এক মহিলার নেতৃত্বে কি আসবে? জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতির কশিন কালেও কল্যাণ আসবে না। বাংলাদেশ অবস্থা দেখেন না? কথা কন না? দেখেন না? এখন কেউ যদি মনে করে এক মহিলার আর এক মহিলার মাধ্যমে শান্তি আসবে, আমি বলবো আপনি আল্লাহ রসুলের হাদিস বিশ্বাস করেন না। কশিন কালেও শান্তি আসতে পারে না, আসবে না, কোনোদিন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ওই নেতৃত্ব দেওয়ার জন্য বানায় নাই। তাদের সবকিছু পার ছিল দুর্বল। একটা পুরুষ 3 মণ নিয়ে একটা বোঝা লইয়া টেনশনে আটকে যায়, কথা কয় না? আর একটা মহিলা 2 মণ বোঝা মাথায় লইতে পারবে? অগো সব হলে নরম বানাইছে আল্লাহ। হেই মাথায় যদি চাপাই দেয় এইরকম তামসা, হে তামসা তো বেদিক দা করবি, কথা কয় জোরে বলে কথা ঠিক না বেঠি? কইয়ে তোর লাভ নাই। এখন হইলে আল্লাহ বিপদ চাপাই দিচ্ছে, আমাদের করার কি আছে? কথা বলেন নাই? বিপদে আপনার আমি জন্য পড়ি। ও কি কথা কয় না? চুপুই ও বিপদে পড়তে চায়, কথা কয় না যে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যেই এক মহিলা আর এক মহিলার মাধ্যমে কল্যাণ আসবে, কোনোদিন আসবে? এর জন্যই দেখবেন সব ফালাইয়া মালাইয়া, হারে আফসুস, পাগড়ি বাইন দেয়া, আলেম পীর মুফতি লকব মুহাদ্দিস লাগাইয়া, রমজান মাস রহমতের বরকতের মাস, জান্নাত থেকে মুক্তির মাস, বেপরদা মহিলার হাজুর নেকুজুন্নে মাঝখানে বসাইয়া হেই এবারে ইফতারি খায়। একই জাতীয়ভাবে আল্লাহর হুকুম পর্দা ফরজকে বিজ্ঞান জুড়ে দেখানো হয়েছে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। বিপদেই আছি। একদলে কয় হুজুর আপনারা খেয়ালে আলেম, এই আলেমরা বোঝে না, কি কথা কয় না? কয় না বাবা। এই বিসমিল্লাহর তারকিব শ্বাস করার নাম আলেম না। এক হাদিসের ব্যাখ্যা 1 মাস ব্যাপী করার নাম আলেম না। কিতাব মুখস্থ লেখার নাম আলেম না। তাইলে কিন্তু অনেক খ্রিস্টান, অনেক বিজাতিরা তোমার চেয়ে বহুত পণ্ডিত এখনো দুনিয়া আছে।
বড় বড় ভাষা ঠিক করার জন্য আরবি ভাষার লোগাত আল কামুস, কথা কয় না, আলমানজেদ, এই বড় বড় লোগাতগুলোর লেখক হইল খ্রিস্টান। বাংলাদেশের ভিতরে প্রথম কোরআনুল কারীমের বাংলা অর্থ করছিল শুনছি এক বিজাতি হিন্দু, নাম হইল গিরিশ চন্দ্র সেন। এই বড় আলেম যদি শরীয়তের দলিল হয়, বাবারে বাদশাহ আকবরের সময় তাম দুনিয়ার ভিতরে ওই সময় সবচেয়ে বড় আলেম ব্যক্তি ছিল জানুন না পণ্ডিত আবুল ফজল, বিনা নোক্তার হরফ দিয়ে কোরআনুল কারীমের তাফসীর লেখছিল, নোক্তাওয়ালা হরফ ব্যবহারই করে নাই, এত বড় জানুন না পণ্ডিত। কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, আল্লাহর হাবিব বলছেন সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মুহাব্বত। এই দুনিয়ার মুহাব্বতে পইরা বিভিন্ন কায়দায় 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 এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, বাবারে বয়স তেমন একটা বেশি না হইল, একেবারে কম হয় নাই। বাংলাদেশের বহু নেতার চরিত্র এবং তাদের কিন্তু ভালো করিয়া আল্লাহর ফজলে চিনি। কারণ আব্বাজার রহমাতুল্লাহ সঙ্গে ছোট ঠিকমতো রোজাও রাখতাম না, কথা বোঝেন নাই, এই অবস্থায় কিন্তু বহুত ঘোরা ঘুরছি, বহুত বৈঠকে বইছি, কিন্তু রোজা না রাখলেও মনে আছে, কথা বোঝেন বাংলা, মনে আছে, অফেরাই চিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমানার মুজাদ্দিদ পাঠাইছিল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে। তার ব্যাপারে তার ওস্তাদরা মন্তব্য করছিল, আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই বাবারে এই মাহমুদিয়া মাদ্রাসার ছিল, এবং অন্য কোন জায়গায় যেন শুনছিলাম, আব্বাজান যখন গেলেন হুজুর তাকে আগাইয়ে নেওয়ার জন্য যখন সামনে গেল, আব্বাজান লজ্জায় অস্থির হয়ে গেছে। আমার ওস্তাদ আমার জন্য সামনে আগাইয়ে আসছে, বলে হুজুর আমাকে কেন লজ্জা দেন? তখন হুজুর বলছিলেন, বাবা ফজলুল করিম, আমরা হইলাম একটা গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল গাছের ভিতরে কাটা বোঝাই, ওই কাটার ভয় গাছের কাছেও যাইতে চায় না, কিন্তু ওই কাটা গাছের ভিতর থেকে এমন একটা গোলাপ ফুল বের করে দেয়, যেই গোলাপ ফুলের জন্য তাম দুনিয়ার মানুষ পাগল। বাবা ফজলুল করিম, আমরা হইলাম একটা গোলাপ ফুল গাছ, আমরা কাটাযুক্ত, আমাদের কোনো মূল্য নাই, কিন্তু আমাদের ভিতর থেকে তোমার মতো একটা ফুল, গোলাপ ফুল বের করিয়া দিছি, এই গোলাপ ফুলের জন্য তামাম দুনিয়া পাগল। যেই গোলাপ ফুলের সম্মানে আমি আব্দুল আজিজও সম্মানিত, তাই তোমাকে সম্মান করব না, কাকে সম্মান করব? আজিজুল সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহর কুতুব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবারে ওই স্টেজের বইতে বসে বক্তব্য রাখছিল, মনে আছে অনেকে? কি বলছিল? ফজলুল করিম মাওলার দরবারে কেমন সম্মানিত, দেখো আজকে এই লোক আল্লাহ রাব্বুল আলামিন এই পাঠাইয়ে দিয়া সম্মান দেখাইলো, আমার মাওলা ফজলুল করিমকে এইভাবে সম্মানিত করছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বাবারে কয়েকদিন আগে আমি কামরাঙ্গি চরে থেকে আসছি, তখন তারা বলতেছিল অনেকেই যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই তার পাশের সিটটাই ফজলুল করিম আল্লাহর কুতুবের জন্য রাখত। তখন আমিও আব্বাজান যখন এ থেকে বসছিলেন, আমিও তার সঙ্গে এ থেকে গেছি, আমি এ থেকে বসি নাই, কিন্তু আমি সাথে গেছি, দেখাই গেছেন আল্লাহর কুতুব। বাবা আলেম কাকে বলে জানার নাম আলেম না, আলেম বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার মাওলার ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় যার ভিতরে, তার নাম হইল আলেম। জানার নাম আলেম না। অনেক হিন্দু, অনেক বিজাতিরও অনেক জানে তোমার সে, অত তাকাব্বুরি করো কি লেগে মিয়া? তুমি কি জানো? হ্যাঁ, আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার মাওলার ভয় আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনায় আসছেন, কি সবক নিয়ে যাবেন? বাবার আবার আগামী বছর আসবেন, বহু দূরের কথা। জোরে বলো কথা ঠিক না বেঠিক? আমার আব্বাজান বলতেন, বাবা আমি ফজলুল করিম মুসলমান হইয়া কবরে যাইতে চাই, তোমাদেরকে মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য বলতেছি। আল্লাহু আকবার। বর্তমানে কিন্তু একদল বাইরে এসে নাম দেশে আহলে হাদিস, নাম দেশে
কারবারটা দেখে নাম দিচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিস কোনো নাম হইতে পারে? তাইলে তোমরা আহলে হাদিস দাবি করো, তাহলে আহলে কোরআন কারা? কথা বলো। তাহলে আর একটা দল লাগবে না আহলে কোরআন? তাহলে তোমরা হাদিস মানো, কোরআন মানো না? কি কথা কয় না? আহলে হাদিস কোনো নাম হইতে পারে? তাহলে আর একদল বাইরে না আহলে কোরআন, একদল বর্তমানে বলে বাইরেছে আহলে কোরআন। হেরা আবার ওই আহলে হাদিস নামদারি ওদেরকে বলতে আছে ওগুলো সব কাফের কাফের কাফের। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। আহলে হাদিস দাবিদার অত লম্বা আলোচনা সংক্ষেপে টাচ দিতে আসি। এরা মাযহাব মানে না, ইমাম মানে না, কথা বোঝেন নাই? আবার এবার মসজিদ বানাইছে ওই বিভিন্ন জায়গায়। আমি গেছিলাম গোপালগঞ্জ, সেখানে যাই দেখি ওরা একটা মসজিদ তৈরি করছে। সেখানে যদি কোনো মুসল্লি নামাজ পড়ে তাদেরকে ভাতা দেয়। কি দেয়? নাম রাখছে মুসল্লি ভাতা। ব্যাপার কি? নামাজ তো আপনার আমার দায়িত্ব, কথা কন না? তা নামাজ পড়লে টাকা দেয়, নিশ্চয়ই পিছনে কালো একটা চক্রান্ত আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আহলে হাদিস দাবিদার ওরা নিজের হাদিস মানে? হ্যাঁ, ওরা বিভিন্ন সময় শুনায় অমুক অমুক তো এই করতে হবে, অমুক করতে, বুখারী শরীফ হাদিস শুনায় না? শুনে না? এই বুখারী শরীফ হাদিস শুনায়, কথা ঠিক না? এই পৃষ্ঠা নাম্বার অত, নাম্বার অত, এত নাম্বার হাদিস। আমি জিজ্ঞেস করি, এই প্রথম যুগে কি মদ হারাম ঘোষণা হয়েছিল? কথা কন না? সাহাবায়ে কেরাম মদ পান করে নাই? হাদিসে নাই? এখন যদি কেউ বলে যে বুখারী শরীফ হাদিস, দেখো সাহাবায়ে কেরাম মদ পান করছে, তোমরা কেন পান করবে না? কি উত্তর দেবেন? কি হাদিসে নাই? কথা কয় না? প্রথম যুগে কি পর্দা ফরজ ছিল? সাহাবায়ে কেরাম বেপর্দা হয় নাই? হাদিসে নাই? এখন যদি কেউ যায় যে হাদিস সাহাবায়ে কেরাম বেপর্দা, তোমরা পর্দা করবো পাইছো কই? কি কথা বোঝেন? একজনে ওই শুনছি, এটা বাস্তব বলে শুনছি, কলে কইতে আছে, এই মেয়ে আল্লাহ বলছে কোরআন কারীমের ভিতরে লা তাকরাবু সলাহ, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। কোরআন শরীফে আয়াত না? এটা আয়াত না? তোমরা নামাজের ধারে যাইও না, এটা আয়াত না? কিন্তু পরবর্তী ওয়ান্তুম সুকারা এইটা কয় না। কথা বোঝেন নাই? এই আমি অনেক সময় বলি অঙ্ক শ্রেণীর অঙ্ক, অঙ্ক করতে পৃষ্ঠা লাগে না? একটা পৃষ্ঠা ফল কই, রেজাল্ট কই? নিচে একটা লাইনে এতটুকু জায়গায় না, কিন্তু ওই রেজাল্টটা বাড়ি করতে এত বড় পৃষ্ঠা পড়ছে। কথা ঠিক না? ঠিক। কোরআনুল কারীম নাজেল হয়েছে 23 বছর বৈশা, কথা কয় না? কথা কন? এই রেজাল্ট বের হয়ে গেছে বিদায় হজের ভাষণে জাবালে রহমতের গোড়ায় আল্লাহর হাবিব তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ রেজাল্ট শুনাইয়া দিল। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 23 বছরের ফলাফল বের হয়ে গেল। বাবারে, ওরা একটা শুনায়, মূলটা শুনায় না। জোরে বলো কথা ঠিক না? ঠিক। ওরা আবার দেখবেন বলে, এত আলোচনা ওদিকে বেশি যাব না, ওরা কলে হাত বাঁধতে হইবে বুকের উপরে, কয় না? কয় না? বুকের উপরে হাত বাঁধার হাদিসও আছে, আছে না নাই? আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ডাইন হাত বাম হাতের কবজির উপরে রাখিয়া চাইপে ধরে হাত ছাড়িয়ে দিস, ছাড়িয়ে দিয়ে তাহতা সুররা, এইটাই হলো সুন্নাত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এখন ব্যাপারটা কি? তাই তোমরা বুকের উপর হাত বান্ধ হাদিস, তাহলে নাভির নিচের এই হাদিস এইটা করবা কি? এটা হাদিস না? তো এইটা আমল করবা কেমনে বলো? এখন পালা কি? এক হাদিস আমল করবে, আর এক হাদিস আমল লাগবে না? দেখেন ইমাম লাগে কিসে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে হাদিস শিখাইছে। মহিলারা হাত বাঁধবে নামাজের ভিতরে বুকের উপরে, আর পুরুষের হাত বাঁধবে নামাজের ভিতরে নাভির নিচে। কি দোনো হাতে হাতে আমল হয়েছে না হয় নাই? হইল না হয় নাই? হয়েছে। এইভাবে এখন অঙ্ক বোঝা লাগবে কোনটা কোন অবস্থানে নিয়ে আল্লাহর হাবিব শেষ করছেন, ওইটা হইল পূর্ণ দিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর আসবেও না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ নবী কিন্তু শেষ নবী, সিলমোহর মারা আর কোনো নবী আসবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ইমানদারেরা পুরাপুরিভাবে দিনের ভিতরে ঢোকো। পুরাপুরিভাবে কে বলছেন? জোরে কন। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরা ঢোকার জন্য বলছেন। এই আয়াতের শানে নজুল দেখবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়। তিনি প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হইল হালাল। যে জন্মগত একটা জিনিসকে হারাম জানছে ওর প্রতি ঘৃণাও আছে। আমরা কুকুর খাই না, কুত্তা। কুত্তা খান? ঘৃণা আছে না নাই? যদি পাক করে নিয়ে আসে কে কে খাইতে পারবেন? পারবেন কেউ? কারণ বমি আসতে চাইবে, কারণ ঘৃণা জমছে। কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থাটা হুবহু তাই। তিনি ইহুদি ধর্মের ছিলেন, উটের গোশত খাওয়া ছিল হারাম। মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কিন্তু হালাল। তিনি অন্যান্য মুসলমানদেরকে বলো, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মে ছিলাম উটের গোশত হারাম ছিল না, খাই প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান ধর্মের ভিতরে হালাল, ওটাকে আমি হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, দেখেন দুই একটা মনে থাকে কিনা। উটের গোশত কি জানছে? খাইতে কি লাগে? হালাল জানছে, খাইতে ঘৃণা। এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, নাহলে এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? বাবারে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরাপুরিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকার জন্য বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বি যাহা কিছু নিয়ে আসছেন আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? বাবারে এই জিস্ট রেজাল্টের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মূলত চারটা জিনিস। কয়টা? মূল কাম চারটা। কয়টা? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? লাগবে না? লাগবে না? দাওয়াত না দিলে মানুষ দিনদার কিভাবে হইবে? দিনদার হওয়ার পরে কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে? এলেম শিক্ষা লাগবে না? লাগবে না? বাবারে এলেম শিক্ষা করার পরে তাজকিয়া নফস, এটাও কিন্তু ফরজ। আত্মশুদ্ধি, কলবের রোগ, আত্মার রোগ, এগুলা দূর করাও কিন্তু ফরজ। বাবারে এটাও কিন্তু লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 4 নম্বরে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহর হাবিব বলছেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়ে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বললে ফিরাও, ওই পরিমাণ শক্তি থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর রসুল বলছেন ঈমানের দুর্বল অবস্থা। কিসের দুর্বল অবস্থা? তাহলে বোঝা গেল এখানে আল্লাহ রসুল কিন্তু ঈমানের স্তর বয়ান করছে। কিসের স্তর? মুখ খুলে কথা বললেন, ঈমানের স্তর বয়ান করছে। হাসতাম সানা। শক্তিশালী ঈমান হইলে অন্যকে হাত দিয়ে ফিরানো, মধ্যম দরজার ঈমান মুখ দিয়ে বললে ফিরানো, আর দুর্বল ঈমান পরিকল্পনা করা কিভাবে ফিরানো যায়। মনে মনে ঘৃণা না, কিভাবে ফিরানো যায়। কথা বোঝেন নাই? বাংলাদেশে 92 জন মুসলমান, আজকে বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি আমাদের আছে না নাই? এখন আছে না? তাহলে যারা অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকা অবস্থায় কথা বলেন না, এই হাদিস অনুযায়ী কোন জায়গায় আছে? কথা কন। ঈমান নাই, ঈমান নাই, ঈমান থাকবে না। একে তো ঈমানের স্তর বয়ান করছে। কথা বাংলা বোঝেন? তাহলে জিহাদ লাগবে না? লাগবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লাগবে না? আরে আফসোস, আজকে বাংলার 3.5 লক্ষের মতো মসজিদ, 3.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে, এই প্রায় 70,000 কত হাজারের মতো মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে, তলেব ইলম কোটির উপরে আছে, নামাজি কলেমা মুসলমানের সঙ্গে 92, হাজি আল্লাহর রহমতে অভাব নাই। সেই দেশের মধ্যে আল্লাহর হাবিবকে চরিত্রহীন বলে গালি দেয়, আর আল্লাহর হাবিবকে সন্ত্রাসী বলে গালি দেয়।
আর তুমি দরবেশ হইছো? হ্যাঁ, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, দিনের কিন্তু দুইটা অংশ। জোরে বলেন কয়টা? জোরে কন, জোরে কন। একটা জরুরি বেশি আর একটা জরুরি কম। হ্যাঁ, কথা কয় না, ধরো সমান। সৎ কাজের আদেশ, অসৎ কাজের, জোরে কন, জোরে কন। মুখস্থ করেন নাকি? কথা ঠিক আছে? সৎ কাজের আদেশও যেরকম লাগবে, অসৎ কাজের নিষেধও তেমন লাগবে। যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? সে আলেম হইতে পারে, পীর হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, দরবেশ হইতে পারে, 10 বার হজ করতে পারে, কি মৃত্যু কিন্তু মুনাফিকের, নাহলে হাদিস মিথ্যা হয়ে যায়। জোরে কার নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহু আকবার। এই কৌশল বুদ্ধি আল্লাহর হাবিব বোঝে নাই, সাহাবায়ে কেরাম বোঝে নাই। হ্যাঁ, এই আমার মাওলা কি তোমার আমার নামাজের খুব মুখাপেক্ষী? হ্যাঁ, খুব নামাজের দরকার মনে হয়, রোজার খুব দরকার। অকয় কি আমার মাওলা তাসবিহ বুঝি খুব দরকার না? আমরা কোরবানির পশু জবাই করি, গোশত রক্ত মাওলার দরবারে পৌঁছায়? পৌঁছে কি তোমার আমার ভিতরের অবস্থা? জোরে বলে কথা ঠিক কিনা? আমার নামাজে মাওলার নামাজের কোনো প্রয়োজন নাই, রোজার কোনো প্রয়োজন নাই, তোমার কোরবানির পশুর কোনো প্রয়োজন নাই। আমার মাওলার প্রয়োজন হইল পরীক্ষার জন্য পাঠাইছি, যা কইছে মানছে কিনা। জোরে বলে কথা ঠিক না? ঠিক। পেট ডলে আর বেহেশতে যাইবে, এত সস্তা বাইজে গেল বেহেশত ওটা। হ্যাঁ, এত সস্তা। নবীরা পর্যন্ত আসার এই বছর মাথা নাসরুল্লাহ, বাবুকে আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না ঢুকে বেহেশতে ঢুকে গেল, এত সহজ? আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেই করবে। পরীক্ষা পাশ না করে বেহেশতে কেউ যাইতে পারবেন না, এটা কিন্তু বোঝা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, জেহাদু কিন্তু লাগবে। জোরে বলেন কথা ঠিক না? বে ঠিক। বাবারে জেহাদের বহুত প্রক্রিয়া আছে, যেরকম আছে না নাই? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলছেন সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে বিরোধিতা করো। কে বলছেন? জোরে কন, জোরে কন। বাবারে বর্তমানে ভোট কাকে বলে আমরা অনেকে বুঝিও না। ভোট 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 কারে কয় আমরা অনেকে বুঝি। মনে করছে একটু চা খাইলাম, সিলটে মারিয়ে ধুই আইলাম, এরকম অনেক আছে না নাই? কলে 1000 টাকা পাইছি, পকেটটা গরম হইছে, সিলটে মারিয়ে ধুই আইলাম। ভোটের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন হয়। ভোটের মাধ্যমে কি বাস্তবায়ন হয়? জোরে কর, আবার জোরে কর, কি বাস্তবায়ন হয়? আল্লাহু আকবার। বিএনপি আলাইবে ধানের শীষ লইয়া আইয়া কইবে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করতে চাই, সমর্থন দাও। কত খারাপ না? ভুল কইছি? আওয়ামী লীগ আইবে নৌকা লইয়া, কলে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই, সমর্থন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসবে হাত পাখা লইয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, সমর্থন চাই। বসেন বসেন আর বসেন, কথাটা বোঝেন নাই? কি বলছেন? মনে করছেন ভোট দিয়েছি শেষ হয়ে গেল? হ্যাঁ, ভোটের মাধ্যমে কি বাস্তবায়ন হয়? কোন কোন মুখস্থ করেন? আদর্শ বাস্তবায়ন হয়। কথা বোঝেন নাই? আপনার কাছে চাইছে সমর্থন, সহযোগিতা, যে তুমি কোন আদর্শ বাস্তবায়ন করতে চাও, সহযোগিতা করো। এই ভোট মানেই সহযোগিতা, ভোট মানিস এই যেটাকে সমর্থন। যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ পছন্দ করি না, ওটা আমি সমর্থন করি না, আমি ওইটা করি, মানলাম সিল। এর নাম হইল ভোট। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাবা পাগলামি মনে করছো? আমার জীবনে ভোট দিছি মাত্র কয়েকটা। আব্বাজান বলছে মনে আছে? মনে আছে? বলে আমার জীবনে ভোট দিছি মাত্র কয়েকটা। কারণ চিন্তা করে দেখছি আমার খাওয়ান আমি খাই, আমার কামাই আমি করি। ভোট দেওয়ার মাধ্যমে সহযোগিতা। ভোট পাই এমপি গেছে ক্ষমতায়,
এই যাইয়েই সুন্দর মতো আইন পেশ করছে বেশ্যাবৃত্তি, যাই আইন পেশ করছে। এই কথা বুঝুন না, কোরআনুল কারীমের বিরুদ্ধে যাই আইন পেশ করছে সুদের, যাই আইন পেশ করছে বিভিন্ন মদের, যাই আইন পেশ করছে ইসলামের বিরুদ্ধে। এই যত গুনাহ হইবে প্রত্যেকটা একটা গুনার অংশ তোমার আমল নামায় জমা হবে, কারণ তোমার সমর্থন ছাড়া সে ক্ষমতা যাইতেও পারতো না, আর এই আইনও পাশ করতে পারতো না। এর নাম হলো ভোট। এই জন্য আব্বাজান বলছেন অত ঠেকি নাই, আমার খাওয়া আমি খাবো, আমার কবরে ফজল করবো আমি যাব, আমার সহযোগিতার মাধ্যমে। আর বইয়ে বইয়া আমল নামায় জেনার গুণা, মদের গুণা, মিথ্যা গুণা, চুরির গুণা, সম্পদ চুরির গুণা, ধোকাবাজির গুণা, এই আমল নামায় নেবো, এত ফজল করবে আমি ঠেকি নাই। এই জন্য শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাই ওই ভোটের ব্যাপারে কিতাবও লিখে গেছে। সেই অন্য অন্য আল্লাহর ওলিরা ভোটের ব্যাপারে কিতাবও লেখছে, পড়িয়েন মেয়া। ভোট পাগলাই মনে করে আদার্স বাস্তবায়ন হয়, কথা বোঝেন নাই? এখন এবার সুযোগ আল্লাহ একটা দিয়ে দেশ, এবার কিন্তু ব্যক্তি ভোট না, এবার দলের ভোট, এইবার মার্কার ভোট। মার্কার ভোট বোঝেন, একের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সর্বনা। এইবার সুযোগ আইছে, মাওলার কাছে কইতে মাবুদ গো ব্যক্তি পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে, ব্যক্তি পর্যায় পর্যন্ত দাওয়াত পৌঁছাবার জন্য চেষ্টা করছে। আমি তো এই কথা কইছি, আপনারা বুঝি একমত হন নাই? আপনারা চেষ্টা করবেন না? না কি ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করবেন? কারা কারা করবেন? আল্লাহু আকবার, নারে তাকবীর। বসেন বসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন। আল্লাহর বান্দারা দেখেন, মাওলার কুদরত বলছেন, কথা বলছি, আল্লাহর কুদরত না? দেখেন আল্লাহ আমাদের এমন এক মার্কা দেশে, মার্কা রয়েছে হাত পাখা। ওরে কুদরতের কুদরত, কোনো বিজাতি টিজাতি নাই। হিন্দুরও হাত পাকা দরকার, খ্রিস্টানেরও দরকার, মুসলমানেরও দরকার। মরুভূমির মধ্যে নৌকা লাগে না, কথা কয় না। মরুভূমির মধ্যে ধান হয় না, কিন্তু পাখানা লাগে। আজকে বাংলাদেশ এই বিভিন্ন চুরি চামারির মাধ্যমে, অন্যায়ের কারণে, অবিচারের কারণে বাংলার জমিন আগুন অশান্তির ধাউ ধাউ করে জ্বলতেছে। এই বাংলার জমিন ঠান্ডা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাখার প্রতীক দিয়ে ঠান্ডা ব্যবস্থা করে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বসেন সবাই, সবাই বসেন, সবাই বসেন, আলহামদুলিল্লাহ। এ আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে। অনেক সর্বনায়ের মুজায় শোনা যায়, সর্বনায় বহু বছর মধ্যে আসে, দায়িত্বও বলে আছে, কিন্তু তাদের ভিতরে তেমন একটা আগ্রহ দেখা যায় না। বিভিন্ন কায়দা কায়দা অন্য অন্য দলের লাগে বলে ঘোরে, আবার বিভিন্ন সময় বলে আমাদের প্রার্থীদের বদনামও করে, কথা ঠিক না বেটি? এই জন্য আমি বলছি, বাবা সুযোগ আল্লাহ একটা দেশে, কেন্দ্রীয় বলছি, সারা দেশে চিঠি দিয়ে জানাই দেওয়া হয়েছে, যেখানে একজন সর্বনায়ের মুহিব্বিন আছে, একজনও যদি থাকে, সেখানে হাত পাখাটা উপরে এরকম উঠাইয়া নিচে এরকম পলাইয়ে বইয়ে থাকবে, হেরাজার না থাকে, হাত পাখাটা যেন দেখে, কথা ঠিক না বেটি? কারণ এবার ভোটটা তো মার্কায় দেওয়া হবে, জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই জন্য বাবাদেরকে বলবো, বাবা কেউ দুনিয়া থাকবো না, সবাই রওনা করব। কুতুব শুয়ে রয়েছে পাশে, আজকে আলোচনা হইতে আছে, কিন্তু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা, এ কিন্তু বুখারী শরীফ হাদিস শুনাইতে আছি, জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু,
দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলতেছেন ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। ও বাজানেরা, আমি তোমাদের পায়েও ধরলাম, হাতেও ধরলাম বাবা, আমার বেকেও রাগ করিও না বাবা। আল্লাহ রসুলের হাদিস শুনাইলাম, কিয়ামতের ময়দানে কোন দলভুক্ত হয়ে উঠবা, নেতা নেত্রী কে হবে, কার পিছনে তোমার হাসর হবে বাবা। যদি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে চলতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে ওঠা যাবে না, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে না। আরো মুসলমান ও নামাজি ও পীর মুফতি মুহাদ্দিস হাজি আমার বাবারা, আল্লাহ রসুলের সঙ্গে যদি হাসর না হয় তুমি বেহেশতেও যেতে পারবা না। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা ভালো করে বুঝো, তারপরে কবরের দিকে রওনা করো বাবা। কারণ আমার মালিক মুমিনদের সান্ত্বনার জন্য আগেই শুনাইয়া রাখছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। ও আমার মুমিন বান্দা বান্দিরা, দুনিয়াদারদের আরামায়েশ, তাদের মেম্বারি, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরি দেখা, ওদের টাকা পয়সা, ওদের সুন্দর বাড়ি দেখা, ওদের সুন্দর গাড়ি দেখা তোমরা যেন ধোকায় না পড়ো। ওদের এই আনন্দ ফুর্তি, ওদের এই ক্ষমতা কয়দিন? আমার মালিক বলতেছেন, আল্লাহ বলতেছেন অল্প কয়েকদিনের জন্য, এরপরে ওদের জন্য আমি জায়গা বানায়া রাখলাম জাহান্নাম। ও আল্লাহর বান্দার ও পর্দালে মা বোনেরা, বাবা ভালো করে বোঝো, তারপর কবর দিকে রওনা করো বাবা। কোরআন এবং হাদিস কিন্তু সত্য। আজকে দুনিয়ার ভিতরে যদি পুরাপুরি ভাবে মাওলার হুকুম অনুযায়ী না চলে কবরে যাও, আল্লাহ রসুল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ আল্লাহ, আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন করে আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করিয়া নিয়ে। আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে উল্টে ফুলটাই পড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাইবে। লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরাত, ওই সাপ যদি কোনো ক্রমে জমিনের ভিতরে একবার একটা ফুক দিত, বাবারে তামাম দুনিয়ার ভিতরে কোনো সবুজ গাছপালা মাথা জাগাতে পারতো না। এইটা বোঝা আধুনিক যুগে, বর্তমান যুগে খুব সহজ। বাবারে অ্যাটম বোমা তৈরি করা হয় একেবারে সাইজে ছোট, ডিমের চেয়েও ছোট। ওই অ্যাটম বোমা সাইরা দিলে পুরা দেশ সহ, পুরা এলাকা সহ সব জ্বলিয়া পুরিয়া সব সারখার হইয়া যায়। বাবারে যদি অ্যাটম বোমার তেজে যদি তামাম সব এলাকা সব ধ্বংস হইতে পারে, তাইলে ওই সাপ এমনভাবে মাওলায় বিষাক্ত তৈরি করছেন, ওর ফুৎকারে কেন ধ্বংস হবে না? ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মন কি বুঝো রে মন, তোমার কবর আমার কবর কোন অবস্থায় হবে? আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি শুনছিলাম, বাবার এক বড় অফিসার তাকে জিজ্ঞাসা করলো, কালেক্টর তোমরা কি মশারি টাঙ্গাও? কলে হুজুর আমরা মশারি টাঙ্গাই কেন? কলে হুজুর আমাদেরকে মশায় কামড়ায়। তখন দাদা জান বলছিল, কালেক্টর তোমাদেরকে তো সেপাই সৈন্যরা বন্দুক নিয়ে পাহারা দেয়, মশা কি ওই বন্দুক ভয় পায় না? তখন কালেক্টর বলছিল, হুজুর ওই বন্দুক মশায় ভয় পায় না। তখন দাদাজান বলছিল, কালেক্টর আজকে দুনিয়ার সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি হইয়া, বেরোজগার হইয়া, হারামখোর, ঘুষখোর, সুদখোর হইয়া, মাওলার নাফরমান হইয়া কবরে যাও, ও কালেক্টর কবরে যে 99 সাপ তোমাকে ভয় করবে, এরকম কোনো গ্যারান্টি আছে নাকি রে কালেক্টর? বুঝা শুনিয়া কবরে রওনা করিও। ও পাগল দুনিয়ার আমার বাবারা,
যারা দুনিয়ার পাগল হইছ, আখারে আজকে দুনিয়ার ভিতরে একটু মাঝে মধ্যে মোরাকাবা চিন্তা করে কবরে রওনা করো বাবা। আল্লাহু আকবার। আমার মাওলা গাবি বানাইলো দুধ খাওয়ার জন্য, বাবারে আল্লাহু আকবার। হালি গরু বানাইলো হাল চাষ করার জন্য, বাবারে আম গাছ বানাইলো আম খাওয়ার জন্য। আমার মাওলা গাছের ভিতরে তুলাগুলা কেন দিল? তুলাগুলা তখন মানুষকেও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। বাবারে তুলা বানাইলো মাওলা এর জন্য। আমার মাওলা বন্দাবান্দিকে বড় শখ করিয়া আউস করিয়া আমার মাওলা বানাইছে। বন্দাবান্দি যখন ঘুমাইয়া যায়, ওর মাথাটা যদি জমিনে ভাঙ্গে পড়িয়া থাকে, আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হবে না। এই জন্য আমার মাওলা গাছের ভিতরে তুলা দিয়া দিল, যে বন্দাবান্দি তুলা পার, ল্যাপ তৈরি কর, তোষক তৈরি কর, আহারে বালিশ বানাইয়া মাথার নিচে দিয়া ঘুমাইয়া যা, শীতের ভিতরে ল্যাপ মুড়া দিয়া ঘুমাইয়া যা। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখলাম, ফজরে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ ভালো। তুই না একটা না ঘুমাইলি, ল্যাপ সারিয়া নামাজে যাও লাই। কিন্তু নাফরমান মনে রাখিস, আমিও তোদের জন্য জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা করব। ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, এই নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, ওদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও। অমিন ফাউকিহিম গওয়াশ, এরপরে ওই তোষকের উপরে ল্যাপ দিয়ে ঢাইকে দাও এবং ল্যাপ তোষকের চতুর্দিক দিক দিয়ে আটকাইয়া দাও। এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও, নাফরমান যেন ভাগতে না পারে। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য আমার বাবাদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবার সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবারে দুনিয়ার জিন্দিগি একবার শেষ হইলে ফেরত পাওয়া যায় না। কত লোক গেল, কাউকে আর পাওয়া যায় না। আবার আগামী বছর, আগামী ফাল্গুন আমরা আসবো, বহু দূরের কথা। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন তার খাস বান্দা বানাইয়া তারপর যেন আমার মালিক তার কবরে ডাক দেয়। বাবারে দেলের রোগ দূর করা লাগবে, দেল পরিষ্কার করার জন্য যন্ত্রের ভিতরে মহা একটা যন্ত্র হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। লার তলর নিয়ে চলা লাগবে, লা নাই 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 নাই। আমার পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি নাই, আমার ধনীগিরি নেই, আমার শিক্ষাগিরি নেই, আমার চেয়ারম্যান মেম্বারগিরি নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া দে। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় নাই। মাবুদ গো দয়া মায়া করে আপনি আমাদের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এ আল্লাহ, আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারিফতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ আল্লাহ শয়তান এবং নফসের দোকান থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। এ আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। শায়েখদের রুহানি ফয়জ ও বরকত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চারণ করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দিয়েন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আপনি ওদেরকে ধ্বংস করে ইসলাম মুসলমানদের ইজ্জত আপনি বাড়াইয়া দিয়ে। আল্লাহ, আমার ভাইরা পর্দালে মা বোনেরা হাত তুলে কে কি বলতেছে জানি না, সবার দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দিয়ে। আল্লাহ, আপনি আমাদের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন। মাহবুবকে আমাদের স্ত্রীদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন।
আল্লাহ আমাদের সবাই আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবুল করে নিয়ে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিবাহ আছে, দোয়া ইউনুস পড়েন। Allah